হ্যাঁ, চলো তাহলে আমরা লাস্ট 9 পর্যন্ত করেছিলাম, তাই তো? 10 নম্বর সামটা করব। দেখ, 10 নম্বর সাম কি বলেছে বা কি আছে একটু দেখা যাক। দেখো, আমাদের 10 নম্বর যে সামটা আছে, সেটা কি বলছে একটু দেখো। একটা প্রুফ দিয়েছে, বেশ একটা থিওরি গোছের সাম দেওয়া। কি বলেছে একটু দেখা যাক। বলছে একটা ইলিপস আছে বা উপবৃত্ত আছে, যার কেন্দ্র হচ্ছে ও বা সেন্টার হচ্ছে ও, এবং এর অর্ধ উপাক্ষ, মানে হচ্ছে অর্ধ উপাক্ষ বলতে আমাদের এখানে বুঝতে হবে যে বিটাকে বলেছে, এবং ওরা বলেই দিয়েছে বি ইউনিট। উপাক্ষ বলতে আমাদের এখানটায় মেজর মাইনর অ্যাক্সিসের কথা বলেছে। আর এই এই উপবৃত্ত বা ইলিপস, যার উপর একটা পয়েন্ট আছে পি, এবং পি হচ্ছে, ভালো করে বুঝবে, ওখানে বলেইছে যে পি বিন্দুর কোটির বর্ধিতাংশ তার সহায়ক বৃত্তকে কিউ বিন্দুতে, বর্ধিতাংশ কিউ বিন্দুতে বলছে যে ছেদ করে। এবার প্রশ্ন হলো যে পি বিন্দু দিয়ে অঙ্কিত ও কিউ এর সমান্তরাল, এটাও বলেছে। তাহলে এখন সরল রেখার পরাক্ষ, মানে পরাক্ষকে আবার বলছে যে জি বিন্দুতে ছেদ করে। ঠিকই আছে। এবার প্রশ্ন হচ্ছে প্রুভ করতে হবে পিজি ইকুয়াল টু বি। বেশ লম্বা সম্বা একটা প্রুফ দিয়েছে, আমরা একটুখানি করি, দেখি যে কি বলতে চাইছে এটা। প্রথমত এই অঙ্কটা করার জন্য আমার একটা ডায়াগ্রাম প্রয়োজন। ডায়াগ্রাম আমাকে বেশ করে করতে হবে। এখানে আমাকে আরেকটা জিনিস ভাবতে হবে যে যেহেতু কেন্দ্র ও বলেছে বা সেন্টারটা ও, তাহলে ও ফর এখানে আমার অরিজিন, এটাও আমাদের বলতে হবে। আর সহায়ক বৃত্ত যেটা বলেছে ওই জিনিসটা কি সেটাও আমি বলি। একটু অন্যরকম কথাবার্তা বলেছে, এরকম কোনো অঙ্কে আমরা দেখিনি এই কথাবার্তাগুলো বলা। তো আমরা প্রথমে একটা ডায়াগ্রাম ড্র করি। কি বলছে দেখো না, প্রথমে আমি ডায়াগ্রামটা ড্র করি। একটা সার্কেল বলেছে, সার্কেলটা আমি ড্র করছি। ডায়াগ্রামটা একটু ঠিক হওয়া চাই। এটা হচ্ছে একটা ডায়াগ্রাম আমরা ড্র করলাম। ডায়াগ্রামের এটা হচ্ছে তোমার সেন্টার, আরেকটা উপবৃত্ত বলেছে বা ইলিপস বলেছে। এটা ধরে নাও একটা ইলিপস। তো এবার ও ফর অরিজিন, তাহলে এখন আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসটা ড্র করি। এইটা হলো তোমার কাছে কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে আমি কি কি ড্র করলাম একটুখানি বলি। তোমার একটা কি আছে, একটা সার্কেল আছে, এবং তার মধ্যে একটা ইলিপস আছে। এবার এবার দেখো ওই কথাটা একটু এক্সপ্লেন করি। সহায়ক বৃত্ত মানে কি? মানে এমন একটা বৃত্ত বা এমন একটা হচ্ছে তোমার সার্কেল, যেটা কিনা, ভালো করে বুঝবে বাবা, এমন একটা সার্কেল, এমন একটা সার্কেল যেটার সেন্টার এবং ইলিপসের সেন্টার সেম হবে, তাকেই বলে সহায়ক বৃত্ত। মনে রেখো এটা। এবার বলছে যে এই ইলিপসের উপর একটা পয়েন্ট আছে বাবা। তাহলে ইলিপসের উপর যদি একটা পয়েন্ট নেই, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে পি পয়েন্ট।
হচ্ছে পি পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে যেটা হচ্ছে কিউ, এবং একইভাবে যাচ্ছে। ভালো করে বোঝো, মানে একইভাবে যাচ্ছে। কেন একইভাবে যাচ্ছে, কিভাবে বুঝলাম? ওরা বলেছে দেখো যে পি বিন্দুর কোটি বর্ধিতাংশ। কোটি বলতে আমরা জানি যে আমাদের অর্ডিনেটকে কোটি বলে, কোটির বর্ধিতাংশ। কারণ এই পয়েন্টটা যেতে গেলে এইটা কোটি হবে, এইটা কোটি হবে। এবার এই কোটির বর্ধিতাংশ হচ্ছে কিউ, মানে এই পয়েন্টটা হচ্ছে কিউ। আশা করি বুঝা গেছে। তাহলে এটা যদি কিউ হয় বাবা, এটা হচ্ছে তোমার। নাকি না বুঝতে পারোনি? ওকে, এবার চলো আরেকটুখানি পড়া যাক, পড়ে আঁকা যাক। আরেকটুখানি যদি এগোনো যায়, ভালো করে বুঝবে বাবা। আরেকটু এগোই, তাহলে আরেকটু এগোলে এবার বলছে দেখো যে এই পি বিন্দুটা এইখানে কোনো একটা জায়গায় জি পয়েন্টে মিট করেছে। ভালো করে বুঝবে এইটা। না, না বুঝলে কখনোই এটা তুমি করতে পারবে না, বোঝাটা ইম্পর্টেন্ট। এবং কিউ বিন্দুটা এই সেন্টারে ড্র করেছে, সেন্টার হয়েছে। আমি আবারও আঁকি, কারণ আমার আঁকাটা প্যারালাল হচ্ছে না, কারণ ওরা বলেছে যে সমান্তরাল হতে হবে। এবং যেন সমান্তরাল হয়। সমান্তরাল হতে গেলে অবশ্যই পারি। ঠিকঠাক করে ড্র করি, তাহলে এটা হচ্ছে সমান্তরাল। তার মানে এটা তো তোমার কাছে বাবা ও বিন্দু আছে, আর এটা হলো জি। তাহলে সমান্তরাল হয়েছে। ক্লিয়ার? কোনো ডাউট আছে এই পর্যন্ত? শিওর তো? তাহলে এখন এইটা জি, এটা ও, এটা পি এবং এটা কিউ। আমাকে এবার কোনো ইকুয়েশন বাবা বলেনি, কোনো ইকুয়েশন আমাকে বলেনি। তাহলে এখন এটা যদি 0 0 হয়, তাহলে আমি এখন ইকুয়েশন ধরে নেব। তাহলে আমি ইলিপসের ইকুয়েশন কি হয় সেটা দেখি। তাহলে এখন এই পয়েন্টটা ওরা কিছু বলেছে, ওরা কিছু বলেনি, তাহলে এই পয়েন্টটাকে আমি কিছু একটা ধরে নিই। সাপোজ এটা এন পয়েন্ট। কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। এটা আমি নিজের মতো করে ধরে নিলাম। তাহলে ইকুয়েশন কি হবে? ওরা যেহেতু বলেছে যে বি হচ্ছে অর্ধ উপাক্ষ, তাহলে ডেফিনেটলি মাইনর অ্যাক্সিস যেটা হবে সেটা হচ্ছে বি হবে। তাহলে আমি এখন ইকুয়েশন কিভাবে ধরবো? লেট দ্য ইকুয়েশন অফ ইলিপস। তাহলে ইলিপসের ইকুয়েশন তুমি ধরে নিতে পারো এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1। এই বিটা এখানে কেন নিলাম? অবশ্যই ওরা বলেছে যে অর্ধ উপাক্ষ, এটা তোমাকে বলেই দিয়েছে। তাহলে এখন ইলিপসের এবার বাবা পি পয়েন্টটাকে তুমি ধরে নিতে পারো। তুমি বলবে স্যার কিভাবে ধরবো? আমি বলছি পিটা তো আরবিটারি পয়েন্ট। কেন আরবিটারি পয়েন্ট? কারণ পি পয়েন্টটা কোথায় আছে বাবা? পি পয়েন্টটা ইলিপসের উপর আছে। তাহলে ইলিপসের উপরে আরবিটারি পয়েন্ট তুমি কিরকম ভাবে ধরো? এ কস থিটা কমা বি সাইন থিটা। বলো, এনি ডাউট? তাহলে অবশ্যই কিউ পয়েন্টটার ফার্স্টেরটা এ কস থিটা হবে না? নাকি না? কেন হবে বলো তো? কারণ এই ও, হ্যাঁ এক্সটা সমানই আছে, ভেরি গুড। কারণ ও এন এর রেসপেক্টে আছে।
এবার আমি তোমাকে একটুখানি বলি, দেখো আমরা যেহেতু সার্কেল পড়িনি, সার্কেলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যদি একটা সার্কেলের ইকুয়েশন হয়, এর প্যারামেট্রিক ফর্ম হয় এ কস থিটা কমা এ সাইন থিটা। ক্লিয়ার? এটা হচ্ছে এর প্যারামেট্রিক ফর্ম। তাহলে এখানে যেহেতু ফার্স্টেরটা এ কস থিটা হয়েছে, মানে পরেরটাও এ সাইন থিটাই হবে। বলো, এনি ডাউট? ওকে। এবার এবার এই থিটাটা কি বলেছিলাম, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল, তাই তো? তাহলে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এবং যেহেতু এবার ও কিউ আর পিজি এটা প্যারালাল, তোমার প্রশ্নের মধ্যেই বলে দিয়েছে, দেখো সমান্তরাল। তাহলে সমান্তরাল যদি হয় তাহলে এইটাও থিটা অ্যাঙ্গেল হবে। ক্লিয়ার? ওকে। তাহলে তাই যদি হয়, তাহলে আমি এখন এই পি আর কিউ কে যেহেতু ধরে নিয়েছি, তাহলে আমি এখন পি কিউ সম্পর্কে এখানে লিখব। দেয়ার ফোর আমি বলতে সরি, দেয়ার ফোর নয়, লেট বলে লিখবো, লেট দ্য কোঅর্ডিনেট of point P and Q are respectively কি হবে, P পয়েন্টের কোঅর্ডিনেট A cos theta, B sin theta, and Q পয়েন্টের কোঅর্ডিনেট হবে A cos theta, A sin theta। বলো, কোনো ডাউট আছে? ওকে। তাহলে যদি এই পর্যন্ত বোঝা যায়, তাহলে আমি, আচ্ছা তোমার সেই ক্লাস টেনে সদিশ, সদিশতা নয়, সদিশ যে চ্যাপ্টারটা ছিল ওটা মনে আছে, যে দুটো ট্রায়াঙ্গেল সদিশ হয়? তাহলে দুটো ট্রায়াঙ্গেল সদিশ হয়, আমি এই ডায়াগ্রাম থেকে বলতে পারবো, বাবা এটা দেখো তো, যে ট্রায়াঙ্গেল জি এন পি অ্যান্ড ট্রায়াঙ্গেল ও এন কিউ, তাহলে এই দুটো সদিশ হবে না? সদিশ হতে গেলে কন্ডিশন কি ছিল বলো তো? মনে পড়ছে? দুটো ট্রায়াঙ্গেল সদিশ কখন হয়? দেখো মনেই পড়ছে না। একদম নয়, একদম নয়, একদম নয়। ওটা তো সর্বসম, কংগ্রুয়েন্স। কোনো দুটো ট্রায়াঙ্গেল সদিশ তখনই হবে যখন ওই ট্রায়াঙ্গেলগুলোর অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল হতে হবে, তবে সেই ট্রায়াঙ্গেল দুটোকে সদিশ বলবো। ধরো দুটো ট্রায়াঙ্গেল আমি ড্র করলাম, এই একটা ট্রায়াঙ্গেল এবং এই একটা ট্রায়াঙ্গেল। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলকে সদিশ তখনই বলতে পারবো যদি এর সাথে এই অ্যাঙ্গেল সমান হয়, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান হয়, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল সমান হয়, তাহলে তাকে সদিশ বলতে পারবো। বুঝেছো নাকি না, তোমার মনে পড়ছে না? তাহলে এখন এখান থেকে আমি কি করে বললাম এটা সদিশ? কারণ দেখো এটা থিটা মানে এটা থিটা, আবার এই ট্রায়াঙ্গেলের এইটা 90 ডিগ্রি, তাহলে কিউ এরও এটা 90 ডিগ্রি, কারণ সেম অ্যাঙ্গেল, তাই না? না বুঝতে পারোনি? এই দেখো জিএনপি, জি, হ্যাঁ তাহলে জিএনপি এর এন অ্যাঙ্গেল 90। ভেরি গুড, ভেরি গুড, তাহলে রেস্ট অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে। তাহলে এখন এটা সদিশ যদি হয়, তাহলে সদিশতা একটা একটা থিওরি পড়েছিলাম, যেটা আমাদের তোমার ওই বাংলা ভার্সানের বইটাতে, যেটা আমাদের থিওরি ছিল না, ওটা হচ্ছে তোমার ইয়ে ছিল, তোমার প্রয়োগ হিসেবে ছিল। কি ছিল? আমরা এখান থেকে বলতে পারবো পিজি ডিভাইডেড বাই ও কিউ ইকুয়াল টু পিএন ডিভাইডেড বাই কিউএন। তার মানে পিজিটা কি? পিজিটা অতিভুজ, আর বড় ট্রায়াঙ্গেলের ও কিউ অতিভুজ, তাহলে
ছোট ট্রায়াঙ্গেলের পিজি অতিভুজ, বড় ট্রায়াঙ্গেলের ও কিউ অতিভুজ। আবার বড় ট্রায়াঙ্গেলের কিউ এন লম্ব, ছোট ট্রায়াঙ্গেলের পি এল লম্ব, তাহলে এরা এরা সমান, এদের রেশিও গুলো সমান হবে, তাই না? বেশ, এইটুকুটা যদি তুমি ভাবতে পারো অঙ্ক তোমার হয়ে গেছে, আর কিচ্ছু নেই। তাহলে পিজি মানে কি বাবা? পিজি মানে পি এবং জি, এইটার লেন্থ। তাহলে এই লেন্থ আমার জানা নেই, তাই আমি পিজি কেই রাখছি। ও কিউ মানে কি? ও আর কিউ এর মধ্যে ডিস্টেন্স। তাহলে ও ফর অরিজিন, তুমি এটা জানো। ও মানে কি? ও মানে তো অরিজিন। আর অরিজিন থেকে এটা মানে, তাহলে মানে এটা 0,0। তাহলে 0,0 থেকে কিউ বিন্দুর ডিস্টেন্স বার করব। ডিস্টেন্সের ফর্মুলা রুট ওভার এ কস থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু পিএন মানে হচ্ছে, তুমি জানো এটা অর্ডিনেট, মানে বি সাইন থিটা হবে। আবার কিউএন মানে হচ্ছে এটা অর্ডিনেট, মানে এই এ সাইন থিটা হবে, এটাই এ সাইন থিটা। বলো, এই অবধি কোনো ডাউট আছে? ওকে, তাহলে উপরে কি হচ্ছে বাবা? পিজি। আর নিচে দেখো রুট ওভার, এখানে এ স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে অবশ্যই সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। আর এখানে সাইন থিটা কেটে গেলে বি বাই এ হলো। তাহলে এখন পিজি, আর নিচে অবশ্যই এ হবে, আর এখানে বি বাই এ। তাহলে এ কেটে দাও, ফাইনাল অ্যান্সার তুমি লিখতে পারবে পি ইকুয়াল টু বি। এটা প্রুফড। বলো, ক্লিয়ার? আচ্ছা, 11 নম্বর সামটা একটু দেখো, আমি একটা কল অ্যাটেন্ড করে নিই, দাঁড়াও। শুনতে পাচ্ছ? ওকে, চলো নেক্সট পরেরটায় আসি। নেক্সট দেখো, আহ, তার পরেরটায় আসা যাক। পরে কি বলছে একটুখানি খেয়াল করো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার আমার 11। বলছে দেখো, একটা তোমার ইলিপস আছে। ইলিপসের ইকুয়েশন আমার দেওয়া, ইলিপসের ইকুয়েশন আমার রেডি, দেওয়াই আছে। এই ইলিপসের উপর পি এবং কিউ, ভালো করে বুঝবে, ইলিপসের উপর পি এবং কিউ দুটো আমার হচ্ছে দেওয়া, দুটো হচ্ছে তোমার অ্যাঙ্গেল দিয়েছে, কিন্তু দুটো আমার আলটিমেটলি বলেছে পি এবং কিউ দুটো বিন্দু দেওয়া, বা পি এবং কিউ দুটো কোঅর্ডিনেট দেওয়া আছে। টোটাল কথা, তাহলে ইলিপসের ইকুয়েশন আছে, এবং সাথে তোমাকে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া। মানে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল কখন হয়? যখন দুটো পয়েন্ট আমার থাকে তখনই ইসেন্ট্রিক অ্যাঙ্গেল হয়। তাহলে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা তোমার দেওয়া, এবং আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা যেহেতু দেওয়া, সুতরাং আমরা দুটো পয়েন্ট ওখানটায় পাবো, যেটাকে পি এবং কিউ বলেছে, আমরা এটা জানছি। এবার প্রশ্ন হলো, পি এবং কিউ, এই যে কট, এই কটের ইকুয়েশন কি হবে সেটা বার করতে দিই। এটা দেখো, ক্যালকুলেশন ছাড়া কিছুই নয়, এটা খুব ইজি একটা সাম। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন ছাড়া কিছুই দেয়নি কোয়েশ্চেনটার মধ্যে। তো সুতরাং আমি কোয়েশ্চেন নাম্বার 11-এ এবার আসি। 11-এ আসার সময় আমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে কি খেয়াল রাখতে হবে, চলো। প্রথমে হচ্ছে ইকুয়েশন আমি একটা আমি তোমার ড্র করছি ইলিপসকে। কোনো ইলিপস, সেটা জানি না। অবশ্যই ইলিপসের ইকুয়েশন একটা যদিও বলে দিয়েছে, এই হচ্ছে ইলিপস। তাহলে ইলিপসের
তাহলে এটা ইলিপস, এবং এইটাই হচ্ছে আমার কাছে ইয়ে সেন্টার। দুটো পয়েন্ট দেওয়া, কোথায় পয়েন্ট আছে কিভাবে পয়েন্ট আছে আমরা কিন্তু কিছুই জানি না। আমি ভেবে নিচ্ছি বাবা যে পয়েন্ট ধরো এখানে একটা আছে এবং এখানে একটা আছে, তাহলে একটা পয়েন্ট পি আছে এবং একটা পয়েন্ট কিউ আছে, তাহলে দুটো পয়েন্ট দেওয়া আছে। তাহলে এই দুটো যেহেতু পয়েন্ট দেওয়া আছে বাবা, তাহলে অবশ্যই এই যে পি এবং কিউ পয়েন্টটাকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে আমি কি পাবো, একটা কট পাবো, একটা জ্যা পাবো। ক্লিয়ার? এটুকু বুঝেছো নাকি না ডাউট আছে? তাহলে এইটার ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া এবং এইটারও ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া, সুতরাং এই পি কিউ এর ইকুয়েশনটা তোমার দরকার। তাহলে আমার প্রথমত গিভেন ইলিপসের ইকুয়েশন যেটা আছে সেটা লিখি। গিভেন ইকুয়েশন অফ ইলিপস, তাহলে ইলিপসের ইকুয়েশন কি আছে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1 আছে। তাহলে এখন এটা হচ্ছে আমার ইলিপসের ইকুয়েশন। এবার পি এবং কিউর যেহেতু দুটো ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া, তাহলে পি এবং কিউ কে ধরে নিতে পারবো। তাহলে আমি বলছি লেট দ্য কোঅর্ডিনেট অফ পি অ্যান্ড কিউ আর। তাহলে পি পয়েন্টার কোঅর্ডিনেট আমি কি ধরতে পারি, পি পয়েন্টের ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বলেছে আলফা প্লাস বিটা, আমি বলতে পারবো এ কস আলফা প্লাস বিটা বি সাইন আলফা প্লাস, যেহেতু অ্যাঙ্গেল বলেছে আলফা প্লাস। সেম ভাবে কিউ পয়েন্টটাকে আমরা ধরতে পারবো, যেহেতু ওটা আলফা মাইনাস বিটা আছে, এ কস আলফা মাইনাস বিটা বি সাইন আলফা মাইনাস বিটা। তাহলে এখন পি এবং কিউ পয়েন্টটা আমরা লিখে নিলাম। তাহলে পি এবং কিউ পয়েন্ট দুটো পয়েন্টই আমরা জানি, তাহলে ইকুয়েশন বার করাতে আমাদের আপত্তি নেই। কেন বলছি কথা, কারণ দেখো দুটো পয়েন্ট জানা থাকলে আমরা ইকুয়েশন বার করা শিখেছিলাম স্ট্রেট লাইনে। তাহলে দেয়ারফোর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ কট পি কিউ এর ইকুয়েশন দরকার। তাহলে পি কিউ এর ইকুয়েশন কি হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ান বলতে অবশ্যই আমরা বি সাইন আলফা প্লাস বিটাকে চুজ করতে পারবো। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার মানে বি সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এ সাইন আলফা প্লাস বিটা, সরি বাবা, এ কস হবে এটা, ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, একই কথা। তাহলে আমি এটা নিতে পারি, বি সাইন আলফা মাইনাস বিটা মাইনাস বি আলফা, প্লাস নিলেও হতো, যাই হোক লিখে ফেলেছি থাক, সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, তার মানে এ কস, এখানে যেহেতু মাইনাস নিয়েছি তাহলে এখানেও মাইনাস নেব, যদি কেউ প্লাস নেয় তাতেও কোনো অসুবিধা হবে না, আলফা প্লাস বিটা। এবার দেখো বাবা এইটাকে ক্যালকুলেশন করা যাবে, তুমি বলবে কেন, কারণ দেখো বি যদি কমন নাও, এটা কি ক্যালকুলেশন করা যাবে, সাইন সি মাইনাস সাইন ডি, এই ফর্মুলায় ফেলতে পারো, অথবা আরেকটা তুমি করতে পারো, কিরম করতে পারো, বি কমন নেওয়ার পরে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি, যদিও প্লাসটা নিলে ফর্মুলা ফেলতে সুবিধা হতো, কিন্তু যেহেতু নিয়ে ফেলেছি মাইনাস, অসুবিধা কিছু নেই, সাইন সি মাইনাস সাইন ডি এরও ফর্মুলা ফেলতে পারো, বা সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি এরও ফর্মুলা তুমি ফেলতে পারো। তাহলে এখন আমি দুটো ফর্মুলা যে কোনো একটা ফেলবো, তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা আমি ফেলছি না, সাইন আলফা মাইনাস বিটা
মাইনাস সাইন আলফা প্লাস বিটার যদি ফর্মুলা আমরা ফেলি, তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে মাইনাস আসছে কস আলফা কস বিটা। যে কোনো ফর্মুলা ফেলতে পারো, আমি কিন্তু পরের ফর্মুলাটা ফেললাম, মানে উল্টে ফেলেছি। এ কমন নেব এখানে, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাহলে এখানেও অবশ্যই কস আলফা কস বিটা দাঁড়াচ্ছে। তাহলে এখানেও অবশ্যই আমরা বলতে পারবো যে এ কস আলফা কস বিটা দাঁড়াচ্ছে, সরি কস এ কস বি, তো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এখানে মাইনাস কস এ কস বি মাইনাস, হ্যাঁ তার মানে হচ্ছে এটা সাইন আলফা সাইন বিটা দাঁড়াচ্ছে, সাইন আলফা সাইন বিটা। এবার তুমি বলবে একটা টু হতো না, টু কিন্তু কেটে গেছে, এখানে কিন্তু একটা টু হতো, দরকার হলে আমি টু লিখে রাখি, দিয়ে দিলাম, টু মনে মনে কেটে দিয়েছিলাম, যাই হোক টু টু কেটে দাও। কস এখান থেকে তুমি কি কাটতে পারছো, কিছু কাটতে পারছো, কস আলফা সাইন আলফা আছে। ও ও ও তাই বলো, এটা তো মিস করেছি বাবা, সাইন হবে না, সাইন বিটা তো, সাইন সাইন কেটে দাও। তাহলে এখন তুমি পাচ্ছ মাইনাস বি কস আলফা বাই এ সাইন আলফা, এটা পেয়েছো। বেশ, তাহলে এটা পেয়েছি। তাহলে এটা যদি পাই, এবার আমি কি করব, কোনাকুনি গুণ করছি। তাহলে ওয়াই এর সাথে গুণ করলে বাবা পাবো এ ওয়াই সাইন আলফা মাইনাস এ বি সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা ইকুয়াল টু, এখন বি কস আলফার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে, মাইনাস বি কস আলফা এক্স প্লাস এ বি কস আলফা এবং কস আলফা প্লাস। এবার বাবা এটাকে বাঁদিকে নিয়ে চলে যাই, তাহলে এখন বলতে পারবো এ ওয়াই সাইন আলফা প্লাস বি এক্স কস আলফা, আর এটাকে ডান দিকে নিয়ে গিয়ে বাবা আমি এ বি কমন নিচ্ছি, নিলে কি আসবে, সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস কস আলফা প্লাস বিটা কস আলফা, এটা এলো। এবার দেখো এ বি কে আমি নিচে নামাচ্ছি, প্রত্যেকটার নিচে, তাহলে বি এক্স কস আলফা বাই এ বি প্লাস এ ওয়াই সাইন আলফা বাই এ বি ইকুয়াল টু, এখন এইটা যদি আমি ফর্মুলায় ফেলি, সাইন কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি মানে কস এ এ মাইনাস বি আলফা প্লাস বিটা মাইনাস আলফা, তাহলে দ্যাট মিনস তুমি এখন পাবে, এখান থেকে বি বি কাটছে, তাহলে এক্স বাই এ কস আলফা প্লাস ওয়াই বাই বি সাইন আলফা দ্যাট ইকুয়াল টু কস বিটা। ডাউট আছে? এবার দেখো তোমার পরের অঙ্কটা কি আছে। নেক্সট অঙ্কে যাই, বলছে দেখো ভালো করে বুঝবে বাবা, বলছে কোনো একটা ইলিপস, যে কোনো একটা ইলিপস, আমাদের কোনো ইকুয়েশন বলেনি, আমরা যেমন খুশি তেমন ধরতে পারবো। এই ইলিপসের বলছে নাভিগামী জ্যা, তাহলে নাভিগামী জ্যা বলতে আমাদের ফোকাল কর্ড, তাহলে ফোকাল কর্ডের দুটো প্রান্ত বিন্দু আছে, তাহলে আমরা জানি যে ফোকাল কর্ডের দুটো এন্ড পয়েন্ট আছে, এই এন্ড পয়েন্টের ইসেন্ট্রিসিটি বা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বলে দিয়েছে থিটা এবং ফাই, দেন তোমাকে প্রুভ করতে দিয়েছে, তাহলে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া, তাহলে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল যদি দেওয়া হয়, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দিয়ে তোমাকে প্রুভ করতে কি বলেছে বাবা, যেহেতু ওটা ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া, তাহলে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল আমাকে বলেছে যে এটা যদি তার ইসেন্ট্রিক অ্যাঙ্গেল হয়,
ওই ইসেন্ট্রিক অ্যাঙ্গেলটা থাকার পরে এবার তোমাকে বলছে যে একটা প্রুফ করতে, এবং ওই প্রুফটা কিন্তু আমাকে বলেনি যে কটের ইকুয়েশন বা কিছু, এমন কিছুই বলেনি। সুতরাং আমরা দেখি যে ওটা কিভাবে কি করা যায়। তাহলে প্রথমত তাহলে কি কি আছে আরেকবার ভেবে নাও। আমাকে বলছে যে আমাকে একটা যে কোনো ইকুয়েশন দেওয়া, সেই ইকুয়েশন কি দেওয়া আমার জানা নেই। নেক্সট কি বলছে বাবা, নেক্সট বলছে যে ওর একটা ফোকাল কর্ড আছে, যে কোনো ফোকাল কর্ড তার দুটো এন্ড পয়েন্ট। ডায়াগ্রামে বোঝার চেষ্টা করি যে কেমন হবে দেখতে, তারপর আমরা সলভ করছি। তাহলে বলছে যে কোনো একটা, আমি আবারও আমার জেনারেল ইকুয়েশন ধরবো বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমাদের যেটা আমরা জানি বা শিখেছি, সেই ইকুয়েশন ধরেই আমরা অঙ্কটা করার চেষ্টা করি। সুতরাং একটা ইলিপস আছে, তাহলে এটা একটা ইলিপস আছে, ইলিপস, এটা হচ্ছে তার সেন্টার, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস যে পয়েন্টে মিট করে সেটাই সেন্টার। এটা তোমার কাছে বাবা ফোকাস। তাহলে এবার বলছে যে এই ফোকাস দিয়ে যায় এমন একটা কর্ড, অবশ্যই আমি যে কোনো কর্ডকে ভাবতে পারি, তাহলে এটা ফোকাল কর্ড হবে। তাহলে এটা হচ্ছে ফোকাল কর্ড। সরি, কিন্তু ভার্চুয়ালি আঁকছি কারণে কোনো আঁকাটাই ঠিকঠাক হচ্ছে না, প্রপার ওয়েতে আঁকা যাচ্ছে না। এটা ফোকাল কর্ড, এর দুটো এন্ড পয়েন্ট আছে বাবা। ধরে নিচ্ছি একটা পি পয়েন্ট আর একটা কিউ পয়েন্ট বা পি ড্যাশ পয়েন্ট, যা ভাবতে পারো, কিউ পয়েন্ট। তাহলে এটার ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বলেছে থিটা এবং এটার বলেছে ফাই। তাহলে আমরা তো ইসেন্ট্রিক অ্যাঙ্গেল জানা মানেই তার আরবিটারি পয়েন্ট পেয়ে যাই। পি পয়েন্টের কোঅর্ডিনেট আমার জানা, আগের অঙ্কের মতো। কিউ পয়েন্টের কোঅর্ডিনেট জানা। এখানে কিন্তু পি কিউ এর আর ইকুয়েশন বলেনি, তাহলে ইকুয়েশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবং এইখানে বাবা একটা ফোকাস কিন্তু আছে, এই ফোকাসটা আমাদের জানি, আমরা ইকুয়েশন যেমন ধরবো ফোকাসও আমরা পাবো। ওকে, তাহলে আমরা এই জায়গাটা থেকে আমরা কি কি পাচ্ছি, কেমন করে পাচ্ছি, সেগুলো নিয়ে এবার একটু আলোচনা করি। তাহলে এটা এখন গেল। কেউ যদি বলে স্যার এই পাশের ফোকাস দিয়েও যেতে পারে, আমি বলছি হ্যাঁ, এই পাশের ফোকাস দিয়ে তুমি যদি নাও, তা সত্ত্বেও কিন্তু তোমার, তা সত্ত্বেও তুমি কিন্তু অ্যান্সারে পৌঁছাতে পারবে। ওকে, বলে এই অবধি কোনো ডাউট আছে? ওকে, তাহলে আমার ইকুয়েশন যেহেতু বলেনি, তাহলে ইকুয়েশন আমি আমার মতো করে ধরবো। তাহলে ইকুয়েশন আমার স্ট্যান্ডার্ড ফর্মটাকেই আমরা ধরি। তাহলে এখন আমি বলছি কোশ্চেন নাম্বার 12, লাস্ট কোশ্চেন। লেট the equation of ellipse, তাহলে ইলিপসের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1/2। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইকুয়াল টু, তাহলে এখন ইকুয়েশন আমার এটা আমি ধরে নিয়েছি যে এটা হচ্ছে তোমার ইকুয়েশন। তাহলে এখন এই ইকুয়েশনের রেসপেক্টে বাবা আমি এই পয়েন্টটাকে ভাবতে পারি। তাহলে পি পয়েন্টকে আমি বলতে পারবো, যেহেতু এর ইসেন্ট্রিক অ্যাঙ্গেল থিটা বলেছে, আমার কোয়েশ্চেনেই বলে দিয়েছে, আমি বলতে পারি এ কস থিটা বি সাইন থিটা। এবং কিউ পয়েন্টের ইসেন্ট্রিক অ্যাঙ্গেল বলে দিয়েছে ফাই, তাহলে ফাই যদি হয় তাহলে আমি কিউ পয়েন্টটাও পাবো এ কস ফাই কমা বি সাইন ফাই। হলো ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমি এখন বলতেই পারবো যে লেট the coordinate of end point of focal chord
ফোকাল কর্ডের এন্ড পয়েন্ট আমি ধরে নিচ্ছি। তাহলে কি, একটা হচ্ছে পি, যেটা আমরা বলছি এ কস থিটা অ্যান্ড বি সাইন থিটা। আর একটা পয়েন্ট কিউ, যেটাকে আমরা ভাবছি এ কস ফাই অ্যান্ড বি। এবার আমাকে বলো যে এস পয়েন্টটা কি হবে? না, শুধু প্লাস এই কমা জিরো, মাইনাস নেব না, মাইনাস তো এদিকে, এটা তো এস ড্যাশ। না, যে কোনো একটা নয়, তুমি যেহেতু ওই দিকে নিয়েছো ওই দিকে নিতে পারো, সেই দিকের সাথে নেবে। তুমি যদি বলো যে স্যার আমি মাইনাস নিয়ে নেবো, হবে, কোনো অসুবিধা নেই, তোমার তাহলে এই দিকে আঁকতে হবে। তাহলে এস বি দা ফোকাস, ফোকাস পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? এ ই কমা। এই অবধি কোনো ডাউট নেই। এবার আমি এখান থেকে বলতে পারি, দেখো তো, যে ভালো করে বুঝবে যে পি কিউ পয়েন্টের স্লোপ আর পি এস পয়েন্টের স্লোপ, এরা দুজন সমান। বলা যায়, বলা যায় তো? ওকে, তাহলে পি কিউ পয়েন্টের স্লোপ এবং পিএস পয়েন্টের স্লোপ, এরা দুজন সবসময় সমান। তাহলে আমি আগে দেখি যে আমি কিভাবে কিভাবে রিলেশন পেতে পারি। তাহলে প্রথমে আমি বলছি যে পি কিউ পয়েন্টের স্লোপ এবং পিএস পয়েন্টের স্লোপ, এরা দুজন অবশ্যই সমান। এটা একটা কন্ডিশন আমি বলা যায়, এটা আমি বলতে পারি। সেম ভাবে আমি, কেউ যদি বলে স্যার আমি পিএস পয়েন্টের স্লোপ এবং এই কিউএস পয়েন্টের স্লোপ আমি ইকুয়াল বলতে পারবো, আমি বলবো হ্যাঁ, কারণ ওটা পিকিউ লাইন, পিকিউ লাইনের মধ্যেই ছোট অংশ নিয়েছি। তাহলে দুটো স্লোপ আমরা ইকুয়াল এখানে বলতে পারি, এটুকু নিয়ে আমার কোনো ডাউট বা দ্বিধাদ্বন্দ্বতা নেই। তাহলে আমি এখন বলছি, নাও স্লোপ অফ লাইন পি কিউ সমান সমান স্লোপ অফ লাইন পিএস। তুমি যদি বলো স্যার আমি কিউএস নিয়েও দেখাতে পারবো, আমি বলবো হ্যাঁ, তাও তুমি পারো। ওকে, তাহলে পি কিউ লাইনের স্লোপ আমি বার করবো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। পি কিউ লাইনের স্লোপ কি? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, মানে বি সাইন ফাই মাইনাস বি সাইন থিটা ডিভাইডেড বাই, তাহলে বি সাইন ফাই মাইনাস বি সাইন থিটা ডিভাইডেড বাই এ কস ফাই মাইনাস এ কস থিটা। এটুকু নিয়ে কোনো অসুবিধা নেই। স্লোপ অফ লাইন পিএস, তাহলে পিএস এর স্লোপ বার করব। স্লোপ মানে এই এস পয়েন্টটা অবশ্যই এ ই কমা জিরো, তাহলে এ ই কমা যদি জিরো হয়, তাহলে বি সাইন থিটা মাইনাস জিরো ডিভাইডেড বাই এ ই, সরি আগে ওটা নিতে হবে, তাহলে আগে নেব হচ্ছে এ কস থিটা মাইনাস এ। তাহলে বোথ সাইড থেকে বাবা আমি এ আর বি তুলে দিতে পারবো, কারণ উপর থেকে বি কমন নেবো, এখানে বি কেটে যাবে। নিচ থেকে এ কমন নেবো, এখানে এ কমন নেবো, তাহলে কেটে যাবে। তাহলে ফাইনালি তুমি পেলে সাইন ফাই মাইনাস সাইন থিটা এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে বাবা কস থিটা মাইনাস ই। এবার এখানে তুমি মাল্টিপ্লাই করতে পারো, কি মাল্টিপ্লাই হচ্ছে এখানে? না, সাইন থিটার সাথে যেহেতু বি চলে গেছে, সাইন থিটার সাথে তুমি মাল্টিপ্লাই করছো কস ফাই মাইনাস কস থিটা। বলো, কোনো ডাউট আছে এই পর্যন্ত? কোনো অসুবিধা আছে? Okay, তাহলে এখন আমি যদি এখানে মাল্টিপ্লাইটা শুরু করে দিই, মাল্টিপ্লাই শুরু করলে কি হবে? এর সাথে এটা, তার মানে সাইন ফাই কস থিটা, সাইন ফাই এর সাথে ই মাল্টিপ্লাই করলে ই সাইন ফাই, এবার এটা করলে মাইনাস সাইন থিটা কস থিটা,
এবং এটার সাথে এটা মাইনাসে মাইনাসে প্লাস ই সাইন থিটার সাথে কস ফাই মাল্টিপ্লাই করলে সাইন থিটা ফাই আর মাইনাস সাইন থিটা কস সাইন থিটা কস থিটা এপাশ দিয়ে তুমি তুলে দাও। তুলে দিয়েছি, আমরা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। তাহলে এই পর্যন্ত এসে যদি দাঁড়াই, এখন আমাদের দেখা যাক যে কি দাঁড়াচ্ছে। ধরো আমি বাবা এটা বাঁ দিকে নিলাম, তাহলে সাইন ফাই কস থিটা মাইনাস সাইন থিটা কস, আর এই দুটোকে ডান দিকে নিচ্ছি। ডান দিকে নিয়ে ই যদি কমন নেই, তাহলে থাকছে সাইন ফাই মাইনাস সাইন থিটা। তাহলে এখন বাঁ দিকটা একটা ফর্মুলায় করছি বাবা, সাইন এ কস বি কস এ সাইন বি, সাইন ফাই মাইনাস থিটা এবং ই সাইন ফাই মাইনাস সাইন থিটা। তাহলে এখন আমি দেখি যে ফর্মুলায় ফেলা যাচ্ছে কি। তাহলে ফর্মুলায় যদি ফেলা যায়, তাহলে আমরা দেখি যে ফর্মুলায় ফেললে কি দাঁড়াচ্ছে বাবা, ভালো করে বুঝবে। তাহলে ফর্মুলায় যদি ফেলি, এইটুকুটা আমি এটাকে মনে মনে থিটা ভাবছি, তাহলে সাইন থিটার ফর্মুলা 2 সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 এবং কস থিটা। সেম ভাবে ডান দিকে ফর্মুলায় ফেলতে পারবো বাবা, ডান দিকের ফর্মুলা 2 সাইন সি মাইনাস সাইন ডি, 2 কস আগে লিখবো, 2 কস এ প্লাস বি বাই 2 এবং সাইন এ মাইনাস বা সি মাইনাস ডি। তাহলে এইটা ক্যান্সেল আউট করো, 2 ক্যান্সেল আউট করো, এবং এখানে তাহলে তুমি কি পাচ্ছ ফাইনালি, যে কস থিটা সরি বাবা ফাই মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু ই কস থিটা প্লাস ফাই বাই 2। দেখো তো তোমার অ্যান্সার ম্যাচ করেছে। এবার যেটা প্রুভ করতে দিয়েছে ভালো করে দেখে বলো ম্যাচ করেছে। কেন বসিয়ে নিতে হবে, ওটাই তো আমি জিজ্ঞেস করছি, বসাবেটা কেন? হ্যাঁ হ্যাঁ একদম, তাহলে তোমাকে নিচে লিখতে হবে। আমি একটা ফোকাস নিয়ে সাম করেছি, আর একটা ফোকাস, শুধু প্লাস মাইনাস বসালে হবে না। তাহলে তোমাকে লিখতে হবে যে সিমিলারলি or cos s dash minus a comma 0, এটা we can show that cos theta minus phi বা ফাই মাইনাস থিটা একই কথা, কারণ কসের আগে যদি তুমি মাইনাস কমন নাও, মাইনাসটাও খেয়ে ফেলবে। তাহলে দ্যাট ইকুয়াল টু মাইনাস ই কস থিটা প্লাস ফাই বাই 2। এটা তুমি সিমিলার ভাবে শো করতে পারো। তাহলে শো করতে পারো, তাহলে ফাইনালি তুমি বলতে পারবে দেয়ারফোর cos theta minus phi by 2 that equal to plus minus e cos theta plus phi। কোনো ডাউট আছে?